আমাদের এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমরা ধন্য জীবনে আমরা যে আমরা ওনার মতো লোকের গঠিত একটা দলের সদস্য হতে পেরেছি এবং এখানে কাজ করার সুযোগ পেয়েছি আল্লাহ আমাদের। যাই হোক, এই জিয়াউর রহমান সাহেব তো বহু কাজ করেছে, বহু কাজ মানে অনেক বিপদাপন্ন মানুষকে রক্ষা করেছে। আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা, যারা এখন সবচেয়ে বেশি মুখর, যারা সবচেয়ে বেশি কথা বলে, এই দেশে তাদের পা রাখার মতো কোনো শক্তি তাদের ছিল না। এই দেশে ভাই আমি আজকে মর্নিংও ছিলাম, নাজিরুল সাহেব আমাদের একই জায়গায় বাড়ি চাঁদপুরে। আমি যে গ্রাম থেকে এসেছি, বাংলাদেশের আর মনে এত ছোটো গ্রাম মনে হয় আর নেই, 17টা বাড়ি। ওই 17 বাড়ির ভিতরে এই যারা আজকে ফটর ফটর করে মানে বেশি কথা বলে, এদের নির্মম নির্যাতনে 19 জন মানুষ মারা গেছে আমাদের গ্রামে। আর সবচেয়ে যেটা বেদনাদায়ক, আমার একজন দাদা, দুঃসময় একজন দাদা ছিল, উনি যখন তারা শরীর দিক থেকে আক্রমণ করেছে তখন ভয়ে উনি ওই যে আপনার সিলিং যেটাকে বলা হয়, ভয় এটাকে দগ্ধ বলা হলো, উনি ভয়ে এসে ওইটার উপরে উঠে গেছে টু সেভ হিমসেলফ, তাকে বাঁচানোর জন্য। কিন্তু এরা এত নিষ্ঠুর, তারা এত ফাঁসান, এরা ওই নিচে দিয়ে আগুন লাগাই দিচ্ছে। গ্রামের বাড়িতেও সেখানে কিছু সোলের লোক থাকে, তো সে আগুন লাগাই দিচ্ছে, পরে উনি একটা জ্বলন্ত অঙ্গার হয়ে গেছে। তো এখন এই ধরনের লোকরা যদি আজকে বড় বড় কথা বলে, সমাজ সেবার কথা বলে বা রাষ্ট্র উন্নতির কথা বললে পরে এগুলো গা জ্বালা করে। ভাই আমরা যখন স্বাধীনতার সংগ্রাম করে তখন আমি ডিগ্রিতে পরীক্ষা করলে বিক্রি করবো, আমি সচক্ষে দেখেছি যে কী নির্মম অত্যাচার তারা করেছে। যাদের বিবাহযোগ্য মানে একটু বয়সে মেয়ে ছিল বা বোন ছিল, তাদের গুণ ছিল না, তাদের কোনো গুণ ছিল না, এদের অত্যাচার করে কোন সময় এরা খানা দিয়ে নিয়ে যায় দুজন। যাই হোক বন্ধুগণ, তো আমরা দেখি যে কী নির্মম তাদের অত্যাচার এবং কত জঘন্য তাদের চরিত্র। তো এই কারণে আমি দেখেছি, আমি নিজেও চিন্তা করি 1942 থেকে 43 সালে পাকিস্তানে জামাতের জন্ম, বুঝছেন, 42-43, কিন্তু আজকের দিন পর্যন্ত ইন্ডিয়া তখন না, তখন ছিল ইন্ডিয়া, তখন পাকিস্তান হয়নি। এই লোকেরা কখনো ক্ষমতার স্বাদ নিতে পারে নাই। এটা আমি তো মনে করি আল্লাহ জানে, তারা দুর্চরিত্র, তারা জঘন্য ধরনের চরিত্রের অধিকারী। আমাদের এখানে কত লোক মারা গেছে আপনারা জানেন, এখানে কেউ তো দেখেন নাই, আমরা দেখছি, কিন্তু শুনছেন তো যে কী পরিমাণ লোক মারা গেছে। তো আমি একটা ব্যাপার আশ্বস্ত করতে চাই যে আল্লাহর কাছে যারা দাগি, আল্লাহর মানে চোখে যারা অপরাধী, এরা জীবনে কোনোদিন ভালো জায়গায় যেতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের ক্ষমতায় এত মানুষ মারার পরে, এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করার পরে আল্লাহ এদের ক্ষমতা মুখ দেখাবে না। তো সে কারণে আমরা বসে থাকলেও চলবে না, কারণ এরা মিথ্যা কথার মানে শ্রেষ্ঠ। এরা বিভিন্নভাবে ওই আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এইসব বক্ষসভর কথা কইয়া মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। সেখানে আমাদের পবিত্র দায়িত্ব হবে, আমরা কিছু মিথ্যা বলতে হবে না, যে মিথ্যা কথাগুলো বলবে তারা, সেগুলোকে আমাদেরকে বলতে হবে যে এগুলো দ্বিজাদি মানে মিথ্যা কথা বলতে হবে। আমাদের কাজ খুব বেশি নেই, কিন্তু যদি আমরা সচেষ্ট থাকি, এরা এই যে কিয়ামতের ব্যান্ডাই তো কোনো সময় ক্ষমতা যাবে না এরা, বুঝছেন, ওই যে অসারের আস্ফলন সার। তো যাই হোক বন্ধুগণ, আমরা সবাই এভরিবডি আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, যাতে করে এই সময় অনেক সময় বাঙা ঠ্যাং খাদে পড়ে বেশি, বুঝছেন। তো এই যে যারা আছে আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে, এরা ওদের নামাজ টামাজ পড়া দেখে অনেকে মনে করে যে এর একটা খুব আল্লাহর ফেয়ারা বন্ধ, আর এটা তো মূর্তিমান শয়তান। মূর্তিমান শয়তান এই কারণে যে যারা মানুষ হত্যা করে, হত্যাকারীর মতো এত বড় অপরাধী দুনিয়া তার কিছু নেই। তো যাই হোক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আজকে তারা তো মানে অসিদ্ধ যে জিয়াউর রহমান সাহেব যদি এলাও না করতো তাহলে এই বাংলাদেশের বুকে গোলাম আজম কেউ আসতে পারতো না। কিন্তু তারা মুনাফেক টাইপের মানুষ, যে মুনাফেক উপকারীরা স্বীকার করে না। তো যাই হোক বন্ধুগণ, অনেক কথা আছে আমাদেরকে, আমরা খালি একটু মাত্র এই যে মনে করে দিলে হবে মানুষকে যে এই চরিত্র। তো এই কারণে আমাদেরকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। তো যাই হোক, এখন যে প্রোগ্রামটা নাজিমুর রহমান ভাই যেটা বললেন, এটাকে আমরা শুনুন, আমরা এই চট্টগ্রামে বিএনপির ক্ষমতা সবথেকে বেশি, শক্তি সামর্থ্য সবচেয়ে বেশি। আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে এই যে আউটার স্টেডিয়াম, এই আউটার স্টেডিয়ামে কেউ মিটিং করার জন্য মুখে আনতো না। এই আউটার স্টেডিয়ামে আওয়ামী লীগ আর বিএনপি কেউ
নোবডি কোন সময় বলে যে এখানে মিটিং করবো, কিন্তু আমরা শ্রমিক দল আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে আমরা 92 সালে এখানে যে বিশাল সমাবেশ এখানে হয়েছে, এর দিস ইজ দি ফার্স্ট টাইম যে ওখানে একটা সমাবেশ হইতে পারছে। তো আমরাই তো করছি এটা নাকি, আমরা শ্রমিক দলে তো করছি এটা। তো এই কারণে এখন যদি আমরা বিএনপিকে প্রত্যেক জায়গায় আমাদের শ্রমিক দলের রেকর্ডপূর্ণ মিটিং আছে, আর আমাদের যে আছে নাজিমুর রহমান সাহেব সবগুলো সাক্ষী। আমরা যে কোনো মিটিং করলে নাজিম ভাই আমি সব ওনাকে বলতাম যে ভাই একটু থাইকেন, এবং উনি এমন মানুষ যে উনি যখন কোনো সময় ইনভাইট করছি বা বলছি কোনো সময় বিনয় করেন, উনি আসছেন। তো যাই হোক, এখন আজকে ওনারই মিটিং, যেহেতু মিটিং সবাই, কিন্তু হিজ ইন মানে দায়িত্বে উনি। তো এই কারণে উনি আমাদেরকে বিভিন্ন সময় আমি আর নাজিম ভাই অনেক সময় ওনার থেকে অনেক সাহায্য প্রার্থনা করছি, স্পেশালি লোকজনের ব্যাপারে সাহায্য করছেন। তো এখন যে ব্যক্তি আমাদের সহযোগী এবং বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছে, তো উনি যদি ইনভাইট করে আমরা করা উচিত না? তো সেইটা আজকে আমরা প্রমাণ করবো যে নাজিমুর রহমান সাহেব যেন মনে করতে পারে যে শ্রমিকদের জন্য যা করছি এটা ফ্রুটফুল, এটা একটা পজিটিভ ব্যাপার, এটা যেন মনে করতে পারে। কীভাবে মনে করবে? আমরা যদি ব্যাপকভাবে যদি জয়েন করি তাহলে না করতে পারবো নাকি? এখন সামনে সামান্য কত মানুষ থাকলে যত বড় মাইকে আনা লাভ তো নাই। তো যাই হোক, আমি অনুরোধ করবো আমরা শ্রমিকদের পক্ষ থেকে বিএনপিকে আমরা দেখাবো যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সহযোগী। তো এইভাবে আপনারা ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে, কথা তো একটাই, মূল কথাটাই কি যে ওই 1 তারিখের মিটিংয়ে যেতে হবে। তো এই মিটিংয়ে আমরা সফল করবেন ইনশাল্লাহ? ঠিক আছে। ওই যে খালি মুখে যেন না হয়, উনি সামনে আসেন, আপনারা প্রুভ করবেন যে আমরা শ্রমিক দল আছি এবং থাকবো, আমরা বিএনপি যে কোনো কর্মকাণ্ডে আমাদের আন্তরিকতা আছে, এটা প্রমাণ করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।